সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি যে প্রতিবেদনটি তৈরি করব সেটি হচ্ছে, যারা আপনারা সৌদি আরবে আসতে আগ্রহী এবং কোন ভিসায় আসবেন, বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো দর্শক, যারা আপনারা সৌদি আরবে আসতে চাচ্ছেন এবং কোন ভিসায় আসবেন, দেখুন, আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে বিভিন্ন পোস্ট দেখে আপনারা সৌদি আরবে আসার জন্য আগ্রহী হয়ে ওঠেন এবং উত্তেজিত হয়ে ওঠেন। তো আমি বলবো আপনাদেরকে সম্পূর্ণরূপে যাচাই বাছাই করে আসলেই আমার মনে হয় ভালো হয়। যেমন ধরুন, আমার কাছে একটা কাজ আছে, ফুড ডেলিভারি, হ্যাঙ্গার হোক, টয়ো বা জাহিদ, যেটাই বলেন না কেন। তো আপনাকে আমি অফারটা দিয়েছি এখানে আসার জন্য। তো এখন আপনাকে জানতে হবে এইখানে আসার জন্য ফুড ডেলিভারিটা কি এবং এর কাজটা কি করতে হবে। তো আপনি আমাকে বললেন, ভাই আমাকে 3 দিন সময় দেন, 3 দিনের মধ্যে আমি আপনাকে ক্লিয়ারলি বলবো আমি যাব কি যাব না। এখন 3 দিনের মধ্যে আপনি আমাকে জানিয়েছেন যে হ্যাঁ ভাই আমি যাব। আসলে আপনার কি ডিসিশনটা কিন্তু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বা 3 দিনের মধ্যে নেওয়া হয়ে গেছে, এবং এই 3 দিনের ডিসিশনে আপনার যে কত বড় ক্ষতি করবে সেটা কিন্তু আপনি আদেও কখনো জানেন না। যে আপনি যে ফুড ডেলিভারিতে আসবেন, আপনাকে অবশ্যই জানা থাকতে হবে এখানে কাজটা কি। এখানে কাজ, আপনি যে ফুড ডেলিভারি করবেন, যে মোটরসাইকেল, আপনারা তো শৌখিন হিসাবে মোটরসাইকেল চালান, হয়তোবা 3 ঘন্টা, হয়তোবা 4 ঘন্টা। আসলে শৌখিন হিসাবে গাড়ি চালানো আর কাজের বা প্রফেশন হিসাবে গাড়ি চালানো কিন্তু এক নয়। তো আপনি যখন যদি আমাকে বলতেন, না ভাইয়া আমি 2 মাস সময় দেন, আমাকে 3 মাস সময় দিন, 3 মাসের মধ্যে আমি আপনাকে ডিসিশনটা নিয়ে আপনাকে জানাবো, কিন্তু আপনি তেমনটা কিন্তু করেননি। আপনি কিন্তু আমাকে হুটহাট 3 দিনের মধ্যে ডিসিশন জানিয়ে দিয়েছেন। তো 2 মাস যদি আপনি লং টাইম নিতেন, তাহলে আপনার সুবিধা সুবিধা হতো কি, আপনি এটা প্র্যাকটিক্যালে হয়তো বা চেষ্টা করতেন। আপনি 8 ঘন্টার দরকার নেই, আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টার প্রতিদিন রেগুলার গাড়ি চালিয়ে যদি আপনি এটাকে প্র্যাকটিক্যালে 2-3 মাস করার পরে আপনি বিষয়টি ধাতস্থ হতেন এবং বিষয়টা ক্লিয়ার হতেন। কিন্তু আপনি কিন্তু সেরকম প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে আমাকে কিন্তু জানান নাই। তো আপনি 3 দিনের ডিসিশন নিয়ে আপনি আমাকে জানিয়ে দিয়েছেন। আর আপনি যখন আমাকে ডিসিশনটা জানিয়েছেন, আপনার ফ্যামিলি কিন্তু এইভাবে বুঝিয়েছেন। আপনার ফ্যামিলি কিন্তু উতলা হয়ে গেছে আপনাকে বাইরে পাঠানোর জন্য, অথচ 4-5 লাখ টাকা ইনভেস্ট করে, 4-5 লাখ টাকা খরচ করে যে আপনি সৌদি আরবে আসবেন, আপনার ফ্যামিলি ভাবছে হয়তো অন্যদের মতো 50,000 টাকা, 1 লাখ টাকা মাসে মাসে অন্য ছেলেরা পাঠাচ্ছে, আপনিও পাঠাবেন। আসলে কিন্তু তেমনটা নাই। তা আসলে আমি বলবো, আপনারা যাই করুন না কেন, ভেবে চিনতে বুঝে শুনে করুন। তো আসুন মূল কথায় আমি আপনাদেরকে যেটি বলবো, যেমন ধরুন, আমাকে কোনো হোটেল থেকে অফার দিয়েছে কোনো সৌদি, আমাকে 10 জন লোক লাগবে। তো আমি কিন্তু অফারটা পেয়েছি 10 জন তার হোটেলে কাজে দেওয়ার জন্য, রেস্টুরেন্টে ক্লিনার কাজ আছে, যেটাই বলেন না কেন। কিন্তু ওই হোটেলের ভিতরে কি আছে আমি কিন্তু জানি না। কিন্তু আমি ওইদিকে 10 জন লোক কিন্তু সেট করে ফেলেছি ভিসার জন্য। তো আমি যখন অফারটা নিয়েছি, আমাকে জানা উচিত ছিল এই হোটেলের মধ্যে কি কি আছে এবং কাজগুলো কত ঘন্টা ডিউটি, এবং সম্পূর্ণ কিছু জানার পরে আমাকে লোক সেটেল করা বা লোক ঠিক করা উচিত ছিল। কিন্তু আমি তো তা কিন্তু করি নাই। তো আসলে যে যেই জায়গা থাকে, আপনাদেরকে অবশ্যই সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে, হোক বিদেশে হোক বাহিরে। তো দর্শক, আমি মূল কথায় আসি এখন। আপনি কোন ভিসায় আসবেন, ভাই আপনি কি কাজ পারেন বলেন দেখি আমাকে, যে আমি এই কাজটা পারি। তো মনে রাখবেন, যারা তাদের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞ ব্যক্তিদের কিন্তু দেশে হোক বিদেশ হোক সব জায়গায় মূল্য আছে। তো আপনি আমাকে বলেন আপনি কি কাজটা করেন, তো আমি আপনাদেরকে কিছু কিছু কাজের সাইট গুলো উদাহরণ হিসেবে তুলে ধরবো। যদি ভালো লাগে আপনারা এই ভিসাই গুলো আসতে পারেন। যেমন ধরুন, আপনারা যদি বিল্ডিং কনস্ট্রাকশনের সাইটে কাজ করেন, তাহলে আপনাকে আসতে হবে আমেল তাহমিন তানজিল, আমেল হাদ্দাদ, আমেল বাররাত, ইত্যাদি ইত্যাদি। এই ভিসাই গুলো যদি আপনারা আসেন, তাহলে আপনারা কনস্ট্রাকশন সাইডের এই কাজগুলো করতে পারবেন। এখন আসুন, যদি আপনারা ঘরোয়া কোনো কাজে আসেন, ঘরোয়া কাজ বলতে বোঝায় মনে করেন সৌদিয়ানদের বাসাবাড়ি ক্লিনারের কাজ, মসজিদ ক্লিনারের কাজ, এবং ড্রাইভিং পেশা। তো এই কাজ যদি আপনারা আসতে চান, তাহলে আপনাকে অবশ্যই ডোমেস্টিক ওয়ার্কার আসতে হবে। যেমন ধরুন আমেল মঞ্জিল, সওয়াখাস, তাব্বাকি মঞ্জিল, ইত্যাদি ইত্যাদি। এই পেশাগুলো আসলে আপনারা এই ঘরোয়া কাজগুলো করতে পারবেন। এখন আসুন, এখন যদি আপনারা কোনো দোকানপাটে কাজ করতে চান, এই ভিসায় আসতে চান, তাহলে আপনাদেরকে আসতে হবে আমেল আমেল আইডি ভিসায়। তো কোনো দোকানপাটে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই বলদিয়া কার্ড লাগবে। আর বলদিয়া কার্ড লাগলে অবশ্যই আপনাকে রুকসার বা লাইসেন্সের ভিসা, লাইসেন্স থেকে ভিসা গুলো টানতে হবে।
তো এইখানে লাইসেন্সেরও আবার বিভিন্ন প্রকার ভেদ আছে। যেমন ধরুন ১ নম্বরে লাইসেন্স বা রুকসা, দ্বিতীয়ত নাকালিয়াত। লাইসেন্স বা রোকসা ও নাকালিয়াতের পার্থক্য আছে। লাইসেন্স বা রোকসার সিজিল তিজারি আছে। সিজিল তিজারি হচ্ছে ট্যাক্সের ব্যাপার, কিন্তু নাকালিয়াতে কিন্তু সিজিল তিজারি ট্যাক্স নেই। তো এখন আপনি যদি কোনো দোকানপাটে কাজ করতে চান, অবশ্যই আপনাকে বলদিয়া কার্ড লাগবে। আর বলদিয়া কার্ডের জন্য আপনাকে রুকসা বা লাইসেন্সের ভিসা টানতে হবে। এখান থেকে আপনার সিজিল তেজারি পেপার থাকতে হবে। আর সিজিল তেজারি পেপার যদি না থাকে, আপনি বলদিয়া কার্ড বানাইতে পারবেন না। তাহলে অবশ্যই আপনাকে এই যে রুকসা বা লাইসেন্সের সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। এখন যদি আপনি নাকালিয়াতের ভিসায় আসেন, নাকালিয়াত থেকে ভিসা তুলে দিয়েছে আপনাকে, তাহলে কিন্তু আপনি ওই দোকানের কাজগুলো করতে পারবেন না। তাহলে আপনি যে এই ৩ দিনের যে স্বপ্নটা দেখেছিলেন, দোকানপাটে কাজের জন্য যে ভিসাটা আসছেন, কিন্তু সম্পূর্ণ মাটি হয়ে যাবে। তাই আমি বলবো, আপনারা হুটহাট যেই যে ব্যক্তি আপনার ভিসার অফার দিচ্ছে, আপনারা লুফে নিয়েন না। আপনাদেরকে ভিসার সম্পর্কে জানতে হবে, এবং এই ভিসাগুলো কোন কোন লাইসেন্স, কোন কোন রোকসা থেকে তোলা হচ্ছে, সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনাকে কেউ অফার দিয়ে দিল আর আপনি সেটা লুফে নিচ্ছেন, লুটে নিচ্ছেন, আসলে বিষয়টা কিন্তু তা নয়। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা আপনারা সৌদি আরবে আসবেন, দেখে শুনে বুঝে চিন্তা আসবেন, নাহলে পরবর্তীতে যাতে আপনার জীবন হুমকির সম্মুখীন না হয়। দর্শক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো আয়োজনে।